হাজারো ছাত্র জনতার উপস্থিতিতে শেষ হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ। এতে নানা দাবি আর অভিযোগ তুলে ধরেন দলটির কেন্দ্রীয় নেতারা। সারা দেশে দলীয় নেতাকর্মীরা হয়রানির শিকার হচ্ছেন এমন অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ। আর ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলার দাবি জানান সার্জিস আলম। বিস্তারিত নাইম কামালের রিপোর্টে। এ চিত্র বিকেল 4:30টার। জাতীয় শহীদ মিনারে একের পর এক মিছিল নিয়ে এনসিপির সমাবেশে যোগ দেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা। বিকেল 5টার মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। ততক্ষণে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো ময়দান। সমাবেশ থেকে ৭২-এর সংবিধান বাতিলের দাবি জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। এছাড়া সারা দেশে দলটির নেতাকর্মীদের হয়রানির অভিযোগ তুলে প্রতিরোধের ঘোষণা দেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমরা দেখতে কণ্ঠে বলতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। স্পষ্ট করে বলতে চাই, ওই ৭২-এ যে সংবিধান একটা দলের সংবিধান ছিল, যে সংবিধানের ড্রাফট আরেকটা দেশ থেকে পাস হয়ে এসেছে, সেই মুজিববাদী সংবিধান এই বাংলাদেশে আর আমরা থাকতে দিতে পারি না। যে গরিব কৃষক, যে কর্মকর্তা কর্মচারী, প্রত্যেকটি শ্রমিকের রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করতে হবে। এ সময় কোনো দল কিংবা গোষ্ঠীর হাতে দেশকে ছেড়ে দেওয়া হবে না বলে মন্তব্য করেন দলটির সিনিয়র সদস্য সচিব তাসনিম জারা। সমন্বয়কদের বিতর্কিত করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন হান্নান মাসুদ। আমরা যেখানে বাংলাদেশিরা বসবাস করে সবাইকে নিয়ে নতুন বিশ্ব গঠন করতে চাই। কোন দলের, কোন পক্ষের, কোন গোষ্ঠীর, কোন পরিবারের কাছে দেশের স্বার্থ আটকে থাকবে না। দেশ হবে সকল নাগরিকের, সেই রাজনীতি আমরা করব। যারা পিরিয়ার বিদ্রোহের নামে রাষ্ট্রীয় হত্যাযজ্ঞের শিকার হয়েছে, আমার সেই বোন ছেলের কাছে যে ২৪ ঘন্টার বেশি সীমান্তের কাঁটাতারে ঘুরেছিল, হলেও আমরা তার জন্য ন্যায় বিচারের উদ্যোগ নিতে পারিনি। বাংলাদেশ আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট দলটি বাংলাদেশের শিক্ষা এবং বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংসপ্রাপ্ত করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহৃত করেছে। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।